ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে মিলছে 4% ডিএ। কমিশনে গেলেন রাজ্য সরকারি কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসে বাজেটে ঘোষিত ডিএ নিয়ে এখনো অনিশ্চয়তা। এই জট কাটাতে এবার কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 4% ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জমা করেছে সংগঠনটি। চিঠিতে জানানো হয়েছে 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ এপ্রিল 2026 থেকে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সংশোধিত বেতন বিল প্রক্রিয়াকরণ। রাজ্যের বিভিন্ন স্তরে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মীদের মধ্যে এই নিয়ে বিলম্ব হতে থাকায় অসন্তোষ বাড়ছে বলে জানানো হয়েছে চিঠিতে। আরও উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা ও সাংবাদিক বৈঠকে দাবি করছেন যে ডিএ কার্যকর করা যাচ্ছে না নির্বাচন কমিশনের অনুমতি না থাকার কারণে। সংগঠনের বক্তব্য, যেহেতু ডিএ সংক্রান্ত ঘোষণাটি নির্বাচন ঘোষণার আগে করা হয়েছিল, তাই আদর্শ আচরণ বিধির অজুহাতে এই বিষয়ে খাটে না। যাতে বর্ধিত ডি এর বিষয়ে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করে এবং রাজ্যের অর্থ দপ্তরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই অনুরোধ করা হয়েছে চিঠিতে। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।